হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি চলে এসেছি আমার ডেইলি লাইফ ব্লগ 24 নিয়ে। হ্যাঁ, আজকে আমি বৃদ্ধি লুকে শ্যুট করতে গিয়ে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি কখনোই ভাবিনি। তো যা হয়, আমরা শ্যুট টুট করার পর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এতটাই ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে আমি যে মানে ভগবানের কৃপায় আমি আজকে বেঁচে ফিরেছি। তো যাই হোক, বড়দের কথা না শুনলে হয়তো এমনটাই হয়। আমার মা আমাকে বারবার বারণ করেছিল যেতে। বড়রা বলে না, বিয়ের 2-3 দিন মানে বিয়ের 7 দিন আগে থেকে বাড়ি থেকে বেরোতে হয় না একা। আর আমার এই একা বেরোনটাই হয়তো কাল হয়ে দাঁড়িয়েছিল। বাড়িতে এসে যথারীতি ঝাড় খাচ্ছিলাম। গেলিকে বেশি দেওয়ানি হয়ে গেছে। শয়তানটা শয়তানে হাড্ডি নিয়ে আসছে, মাথা বাটায় নাই। আমি না করছি যাইতে। আপনার কিছু বক্তব্য? যেটি তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, শিক্ষা হবে না, বুঝছিস? শিক্ষা হবে না, এটা আমি বলি। হ্যাঁ, মা বাপের কথা শুনতে হয়, না শুনলে এগলে মা হইলো গুরু, বাপ হইলো চেলা। যেটি একটু বেশি ইন্টারেস্টিং হয়। হ্যাঁ, তা কি কবি? ও মনে করে কি আমি একদম হিরো হয়ে গেছি, হিরোইন হয়ে গেছি। আরে সাইজে কিছু মোটরটা পর্যন্ত নিয়ে গেছে, শুভ জিনিস। আরে ওইটা শুভ না তো, কারণ আমার মুটুক আসবে, ওটা বাইতে দিব। এই মুটুকটা ইউজ করব না তো। মুটুক আসবে, দেখো একটা জিনিস, শুভ জিনিস। তারপর আর কি বকাটকা খেয়ে রাতে আমার দিদি তত্ত্ব বানাচ্ছিল, আর বসে বসে আমি এগুলোই দেখছিলাম। কি করব, এতটাই ব্যথা পেয়েছি যে ঘুমও ধরছিল না। আর তার পরের দিন দেখো, আমার এই বোনগুলো আমাকে এই জিনিসটা গিফট করেছে। তো যেটা দেখে মানে আমি খুবই অবাক হয়ে গেছি, সত্যি খুব সুন্দর একটা গিফট। আর এই ফটো ফ্রেমটা গিফট করেছে আমার দাদার 2 বন্ধু। তো এই ফটো ফ্রেমটা সত্যি খুব সুন্দর হয়েছে, রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা ছবি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। বিয়ের ব্যস্ততার কারণে ব্লগগুলো ছাড়তে দেরি হচ্ছে, তবে এখন থেকে এক এক করে ডেইলি একটা করে ব্লগ আসবে। তো সবাই পাশে থেকো, সাপোর্ট করো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।